হাসপাতালে আমি যখন দেখতে যাই সেদিন আমি ওকে দেখে কান্না করে বলেছিলাম, আল্লাহ তোকে কেন নিয়ে যায় না। এবং ওর মাথার মধ্যে থেকে এত পরিমাণ পোকা বের হইতো, যন্ত্রণায় সহ্য করতে পারত না। পোকা কিলকিল করতেছিল, যেটা দেখে মানুষ ওরে দেখে ভয় পেত। ডাক্তাররা তো বলেই দিয়েছিল যে ও তো মুমূর্ষ বা ও তো কিছুক্ষণ পর মারা যাবে, ওকে কেন নিয়ে আসছেন। কেউ ভাবেনি যে ও বেঁচে থাকবে। এই রাষ্ট্রের আমরা যারা আছি সকলের সহযোগিতায় ওর জন্য বেঁচে থাকতে পারে, ওর জন্য একটা থাকার জায়গা হয়। ওরে আপনার পেয়েছি ঢাকা টিএসসিতে অর্ধগলিত অবস্থায়, যেমন মৃত ব্যক্তি যেরকম পড়ে থাকে ওই রকম অবস্থায় আমরা নিয়ে যাই। ফার্স্ট অফ অল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওরে 2 বছর আমরা চিকিৎসাধীন অবস্থায়। এখন মনে করেন ও পুরোপুরি সুস্থ আছে, ঠিক আছে। ওর অর্গানিক সমস্যা ছিল একটা চোখ একটা কান, দুইটাই আপনার পচে গেছিলো, পচে গিয়ে আপনার পোকা হয়ে গেছিলো। পোকা কিলকিল করতেছিল, যেটা দেখে মানুষ ওরে দেখে ভয় পেত। ওই অবস্থা থেকে মনে করেন আমরা বন্ধুবান্ধব মিলে ওরে নিয়ে গেছিলাম ঢাকা মেডিকেলে। ওই জায়গায় মনে করেন ডাক্তাররা প্রথম অবস্থায় ওরে দেখে ভয় পেয়েছিল যে এরে নিয়ে আসছেন কেন, ও তো মরে গেছে। আমরা বলতেছি যে স্যার ও মরে নাই, ও এখনও বেঁচে আছে, ওর বাচ্চার একটা ইচ্ছা আছে, এই জন্যই আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি যে ওরা একটা চিকিৎসা দেওয়ার জন্য। তারপর তারা মনে করেন আমাদের এমন একটা স্থানে দেয়, ঠিক আছে। ওই জায়গায় আমরা মনে করেন তারবিন দিয়ে ওর পোকাগুলো মনে করেন প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় বার করি। তারপর মনে করেন ঢাকা মেডিকেলে 72 দিন চিকিৎসাধীন অবস্থায় মনে করেন এই অবস্থায় আসছে 2022 সালে 26 আগস্ট, ওই দিনকে ওরে পাই। এরপর থেকে আমাদের কাছেই, এতদিন আমাদের কাছেই ছিল। এখন চাচ্ছি যে আমরা ওর একটা নিরাপদ একটা বাসস্থানে রাখার জন্য বক্স তৈরি করে, তারপর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ফান্ড কালেক্ট করে ওরে চিকিৎসাটা করাইছি। যেটা বললো যে একটা কান এবং একটা চোখ পচে একদম পোকা কিলবিল করতেছিল, অর্থাৎ মানুষ ওর পাশ থেকে ঘৃণায় নাক চেপে হেঁটে যাইতো, ঠিক এরকম একটা অবস্থা ছিল। আমরা সমাজসেবা অধিদপ্তরে গেছিলাম, তো সেখান থেকে আমাদেরকে বলছে যে আপনারা একটা থানায় জিডি করেন। তো থানায় জিডি করার পরে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে এই যে মিল্টন সমদ্দার দাদার যে আশ্রম, এখানে আমাদেরকে ওকে নিয়ে আসতে বলেছে এবং বর্তমানে আমরা এখানে নিয়ে আসছি। 72 দিন চিকিৎসা দেওয়ার ঠিক ওর ভিতরেই ওকে পরিবার খোঁজার জন্য আমরা প্রায় 64 জেলায় ওর বিভিন্ন নিউজ দিয়ে খোঁজার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত ওর বাড়ির ঠিকানা আমরা জানতে পারি, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেখানে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওর মাও একজন পাগল, সেও রাস্তায় রাস্তায় ঘোরে এবং ওর এক বড় ভাই আছে, সেও বুদ্ধি প্রতিবন্ধী। সেও ওরকমভাবে মানে স্বাভাবিকভাবে যে জীবনযাপন করতে পারে মানুষ, সেটাও পারে না। তো ওনাদের কাছে আর আমরা রাখতে পারিনি। আমরা চেয়েছিলাম তাদেরকে পুনর্বাসন করে সব কিছু করে তাদের ওকে দিয়ে ভাইকে একটা অটোও কিনে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেটাও রেখে দিয়ে উনি ওনার মতো করে আর কি কাজ করে। সো ওর আর কোনো আশ্রয়স্থল না থাকার কারণেই এতদিন 2 বছর পর্যন্ত আমাদের কাছেই ছিল। দেন এরপরে ওর মা তো ওইরকম এখন এখানে থাকে ওখানে থাকে। তো আমরা চাই না যে এই ছেলেটা যেভাবে ওকে পেয়েছিলাম আমরা, কেউ ভাবেনি যে ও বেঁচে থাকবে। ইভেন ডাক্তাররা তো বলেই দিয়েছিল যে ও তো মুমূর্ষ বা ও তো কিছুক্ষণ পর মারা যাবে, ওকে কেন নিয়ে আসছেন। আমরাই কেউ ভাবিনি। আমি যখন প্রথম দিন ওকে হাসপাতালে আমি যখন দেখতে যাই সেদিন আমি ওকে দেখে কান্না করে বলেছিলাম, আল্লাহ তোকে কেন নিয়ে যায় না, এত তোকে কষ্ট দিচ্ছে। তো ও তখন উলঙ্গ অবস্থায় ছিল। আমি গুলিস্তান থেকে একটা ট্রাউজার কিনে এনে ওকে জোর করে তখন পরিয়ে দিয়েছিলাম এবং ওর মাথার মধ্যে থেকে এত পরিমাণ পোকা বের হইতো, যন্ত্রণায় সহ্য করতে পারত না। তো আল্লাহ তাআলা হয়তো আমাদের মাধ্যমে বা অন্যান্য যারা সহযোগিতা করছে তাদের মাধ্যমে হয়তো ওর জীবনটা ফিরিয়ে দিয়েছে। তা আমি চাই বাকি জীবনটা ও যেন এই রাষ্ট্রের আমরা যারা আছি সকলের সহযোগিতায় ওর জন্য বেঁচে থাকতে পারে, ওর জন্য একটা থাকার জায়গা হয়। আসলে আমি দাদার প্রতিষ্ঠান সম্পর্কে যেটা দেখি সেটা অনলাইনে, এখানে এটাই আমার প্রথম আসা এবং আমি সচক্ষে দেখলাম। তো দাদার যেটা সুনাম আছে আমি যতটুকু জানি খুবই ভালো এবং দাদা যেটা করতেছে সেটা আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি ফার্স্ট যে বাংলাদেশের নাগরিক যারা, তাদের মধ্যে তিনি একজন প্রধান বলা যায়।
তো এই জন্য আমি দাদাকে রেসপেক্ট করি এবং দাদার মতন যারা আছে সবাইকে আমি রেসপেক্ট করি। তো দাদার জন্য শুভকামনা রইল, দাদা আরও এরকম যত অসহায় মানুষ আছে সবাইকে যেন সহযোগিতা করতে পারে, আমরাও যেন দাদাকে সহযোগিতা করতে পারি, দেশের মানুষ, দেশের বাইরের মানুষ সবাই যেন দাদাকে সহযোগিতা করতে পারে, এটাই আমি কামনা করি।